মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের চালানো এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৫ হামাস নেতা এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। এই হামলার পরই কাতার নেয় তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, হামলার তীব্র প্রতিবাদ এবং কাতারের প্রতি সংহতি জানাতে আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে একটি জরুরি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এই উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী সোমবার ১৫ সেপ্টেম্বর। এর ঠিক আগের দিন রোববার মন্ত্রী পর্যায়ের একটি প্রস্তুতিমূলক বৈঠকে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হবে, যা মূল সম্মেলনে বিবেচনা করা হবে। সরকারি বার্তা সংস্থা কিউএনএ জানায়, এই সম্মেলনের মাধ্যমে কাতার ও এর ভূখণ্ডে সংঘটিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ও স্পষ্ট বার্তা দেবে মুসলিম ও আরব বিশ্ব। এই পদক্ষেপকে বলা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে, সম্মেলনে অংশ নেবেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দোহায় থাকলেও তিনি সম্মেলনে সরাসরি অংশ নেবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, গত মঙ্গলবার ইসরায়েল একটি ড্রোন হামলা চালায় দোহায় অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে। এই হামলায় প্রাণ হারান ৫ হামাস সদস্য এবং কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলের অনেক মিত্রদেশ, এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ রাষ্ট্রগুলো। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যা এই অঞ্চলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া কাতার ঐতিহ্যগতভাবেই গাজা সংকট নিরসনে বিশেষ করে মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিতভাবে মধ্যস্থতার ভূমিকায় বহুবার এগিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, এই সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক প্রতিবাদ নয়, বরং এটি হতে পারে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বৃহৎ মুসলিম জোট গঠনের শুরু। আপাতত বিশ্ববাসীর নজর দোহায়, যেখানে আগামী সপ্তাহে নির্ধারিত হতে চলেছে বহু গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা ও পদক্ষেপ।